আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন টেকনাফ জেটি ঘাটে যাওয়ার জন্য বের হয়েছি। বর্তমানে আছি টেকনাফ বাজার স্টেশন। এখান থেকে আমরা উপর বাজার বা লামার বাজার হয়ে টেকনাফ জেটি ঘাটে যাব। আমরা লামার বাজার পার হয়ে এখন অবস্থান করছি সেই কাঙ্ক্ষিত নির্মাণাধীন মসজিদ টেকনাফ পৌর মসজিদের সামনে। আমাদের বাম পাশে আছে ৩০ ব্যাটালিয়ন বিজিবির ক্যাম্প। এখান থেকে এই পথ ধরে আমাদের সামনে টেকনাফ জেটিঘাট। টেকনাফ জেটিঘাটে আপনারা দুদিক থেকে আসতে পারবেন, একটা মেইন ড্রাইভ রোড, অন্যটি পৌরসভা রোড বা উপজেলা অফিসের সামনে দিয়ে। মেরিন ড্রাইভ থেকে শাপলা চত্বরে এসে সেখানে জন প্রতি ৩০ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা টেকনাফ জেটিঘাটে চলে আসতে পারবেন। অসাধারণ অসাধারণ, কি মনোমুগ্ধকর দৃশ্য। দুপাশে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সত্যি খুবই মনোমুগ্ধকর। এখানে না আসলে সত্যিকার অর্থে আমরা বুঝতে পারতাম না যে এখানকার সৌন্দর্যটা কেমন। এখানে মূলত জেলেরা মাছ আহরণ করে, তাছাড়া এখানে লবণ চাষ দুটাই করা হয়ে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি জেলেরা মাছ ধরে নিয়ে এসে জালগুলো শুকাতে দিয়েছে। এই বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু জাল, যেখানে জেলেরা মাছ আহরণ করে এবং জালটাকে পরিষ্কার করে বা শুকিয়ে পরবর্তীতে কাজে লাগার জন্য ব্যবস্থা করে। আমরা এখন বর্তমানে জেটি ঘাটের পথ ধরে এগোচ্ছি। টেকনাফ উপজেলার এই জেটি ঘাটটি মূলত নাফ নদীতে অবস্থিত। নাফ নদী হচ্ছে বাংলাদেশ মায়ানমারের আন্তঃসীমান্ত নদী, যার পশ্চিমে রয়েছে বাংলাদেশ আর পূর্ব তীরে রয়েছে মায়ানমার। নাফ নদীর গড় গভীরতা ১২৮ ফুট বা ৩৯ মিটার, আর প্রস্থের দিকে রয়েছে প্রায় ৩.৫ কিলোমিটার। এটি মাছ ধরা, নৌযান চলাচল এবং সীমান্ত অঞ্চলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের সময় এই নদী আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। আমরা সামনের যে অংশ দেখতে পাচ্ছি এটি হচ্ছে জেটি ঘাটের মূলত মেইন অংশে, যেখানে সেনা টহল দল বা বিজিবি টহল দল এখানে টহল দিয়ে থাকে। তারা দেশ রক্ষায় বা দেশের সীমানা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চলাচলান রোধ বা বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষার জন্য তারা কাজ করে থাকে। এটি মূলত জেটি ঘাটের মেইন অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের যে অংশটুকু দেখা যায় সেটা হচ্ছে বাংলাদেশের অংশ। তারপরে দীর্ঘ সেই নাফ নদী মোহনা শুরু, যত দূর চোখ যায় সেই নদীর জলরাশি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নৌকা করে জেলেরা মাছ আহরণ করছে, হয়তো খেয়া জাল ফেলে বা যে কোনোভাবে তারা মাছ আহরণ করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখানে যদি আমরা জুম করে দেখি তাহলে দেখতে পারবো এটা মায়ানমারের অংশ। এটি মূলত মায়ানমারের অংশ, যেখানে পাহাড়ি এলাকা দ্বারা বেষ্টিত। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। জেটি ঘাটের নিচের অংশে অনেক দর্শনার্থী বা পর্যটকরা এসে এখানে বিশ্রাম করে বা তারা বসে বসে এই অংশটুকু দেখে। আমরা এখন নিচের দিকে নামবো। এখান থেকে আমরা এখন জেটি ঘাটের নিম্ন অংশ কেমন দেখা যায় সেই অংশটুকু আপনাদেরকে দেখাবো। আমরা এখন অবস্থান করছি জেটি ঘাটের নিচের অংশে। অসাধারণ অসাধারণ নির্মাণশৈলী দ্বারা এই
জিটি ঘাটটি নির্মাণ করা। এখানে আমরা দেখতে পাচ্ছি জেলেরা মাছ আহরণ করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। নির্মাণ কৌশলের একটি অনন্য দৃষ্টান্ত এই জেটিঘাট, যেখানে নদী মোহনায় অনেক বড় বড় ঢেউ উপেক্ষা করে এটি টিকে আছে বছরের পর বছর। সত্যি অসাধারণ, যতবার দেখছি যেন চোখ জুড়িয়ে যায়। কি এবার নাম কি? চিংড়ি মাছ তো বলা মাছ, বলা মাছ কোনটা? বলা মাছ কোনটা? যে এটা আচ্ছা, আর চিংড়ি মাছ ওইটা না? আচ্ছা আচ্ছা, এটা কত টাকা বিক্রি করবা? সবগুলো 1,500। 1,500 টাকা। ও, আসছো কখন? কয়টার থেকে শুরু করছো কাজ? কাজ শুরু করছি 4টা থেকে। 4টার থেকে। এখন মেবি সন্ধ্যার দিকে হয়ে গেছে, তাই না? এখন মিলে 1,500 টাকা বিক্রি করবা। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।